আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এবারের ঈদ সাধারণ মানুষের জন্য দুঃখ কষ্টের, বললেন মির্জা ফখরুল। এরপর থাকছে জিম্মি নাবিকদের শীঘ্রই মুক্তির ব্যাপারে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাবো, বান্দরবনে ব্যাংক ডাকাতির ঘটনায় এক নারী সহ আরও 3 জন গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব, গুলশানে সড়ক দুর্ঘটনায় সিনিয়র স্টাফ নার্স নিহত। ছিলেন শিবনাম। এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। এবারের ঈদ সাধারণ মানুষের জন্য দুঃখ কষ্টের, বললেন মির্জা ফখরুল। এবারের ঈদ সাধারণ মানুষের জন্য দুঃখ ও কষ্ট নিয়ে এসেছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঈদে সাধারণ স্ত্রী বাচ্চাদেরকেও কাপড় দেয়, সেই কাপড় দিতে পারছি না। ভালো খাবার দেয়, সেই খাবারও দিতে পারছি না। আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর দলটির মহাসচিব এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে, কষ্ট নিয়ে এসেছে। এই অবস্থার জন্য সরকারের ব্যর্থতা দায়ী। পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করা হচ্ছে। দেশকে পরনির্ভরশীল করার জন্যই বর্তমান সরকার এমন করছে। মির্জা ফখরুল আরও বলেন, আজকে এক কঠিন দুঃসময় চলছে। বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী এখনো কারাগারে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে, হত্যা করেছে, নিপীড়ন নির্যাতন করেছে, কারাগারে নিক্ষেপ করেছে। দেশের মানুষ গণতন্ত্রের জন্য ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলে, লড়াই চলবে। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না। জনগণ অবশ্যই সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করবে। জিম্মি নাবিকদের শীঘ্রই মুক্তির ব্যাপারে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে জিম্মি নাবিকদের উদ্ধার করার ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শিগগির তাদের মুক্তির বিষয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, এ উদ্বেগটা কিছুদিন আগে ছিল, কিন্তু এই মুহূর্ত নেই। জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং নাবিকদের সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বুধবার চট্টগ্রাম নগরীর কুললেনের সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। জিম্মি নাবিকদের উদ্ধারের বিষয়ে অগ্রগতির কথা জানিয়ে হাসান মাহমুদ বলেন, আশা করছি শীঘ্রই তাদের মুক্তি করতে পারব, তবে উদ্ধারের দিনক্ষণ এখনো কঠিন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নাবিকদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। প্রথমত, যারা আহত হয়েছে তাদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে। দ্বিতীয়ত, তাদের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছে। নাবিকেরা ভালো আছে, তো বিনিময়ে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে, এমনকি ভিডিও কলেও কথা বলছেন। যে উদ্বেগটা কিছুদিন আগে ছিল সেটা এই মুহূর্তে নেই। চট্টগ্রাম কিশোর গ্যাংসের তৎপরতায় বৃদ্ধি এবং তাদের হামলায় আজ ব্যক্তি মৃত্যু ঘটনার বিষয়ে প্রশ্ন জবাবে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত মন্ত্রিসভার বৈঠকে আলোচনায় কিশোর গ্যাং নিয়ে আলোচনা করা হয়েছে। বিভিন্ন জেলা শহরে এই গ্যাং তৈরি হচ্ছে। তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে যথাযথ পদক্ষেপ নেয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। বান্দরবনে ব্যাংক ডাকাতির ঘটনায় এক নারী সহ আরও 3 জন গ্রেফতার। বান্দরবনের রুমায় ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামন্ত্রিক অভিযানে আজ বৃহস্পতিবার আরও এক নারী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার 3 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধির তথ্যদানকারী এবং ব্যাংক ডাকাতিতে জড়িত বলে সন্দেহ করছে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 5 দিনে এ নিয়ে অভিযানে 58 জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে রুমা উপজেলার স্বর্ণদের কাছাকাছি গির্জাপাড়া থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। রুমা থানায় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গুলশানে সড়ক দুর্ঘটনায় সিনিয়র স্টাফ নার্স নিহত। রাজধানীর গুলশান 2 নম্বরে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমতা শিকদার নামে এক নারী নিহত হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং নার্স হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আহত মোটরসাইকেল চালক জাহিদ নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এই হাসপাতালেরই কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে মমতা শিকদারকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাকে হাসপাতালে নিয়ে অটোরিকশা চালক মোহাম্মদ সবুজ জানায়, ঘটনার অদূরেই আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি দ্রুত গতিতে একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেটের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ওই নারী গুরুতর আহত হয়। মোটরসাইকেল চালকও আহত হয়েছে। তাতে ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছে। পথে পথচারীরা গুরুতর আহত ব্যবস্থায় ওই নারীকে আমরা অটোরিকশা মেডিকেলে পাঠাতে জরুরি বিভাগের চিকিৎসক জানায় ওই নারী আর বেঁচে নেই।